আর্থিক দারিদ্রতার কারণে মেয়ের মাধ্যমিক পরীক্ষায় বাধা বাবার। মেয়েকে মাধ্যমিক পরীক্ষা দিতে দেবে না বলে মেয়ের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট ও রেজিস্ট্রেশন আগুন দিয়ে পুড়িয়ে দেয় বাবা। বাবার বাধাকে অমান্য করে মেয়ে অ্যাডমিট ও রেজিস্ট্রেশনের জেরক্স কপি নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে আত্মহত্যা করে বাবা। ওই মাধ্যমিক পরীক্ষার্থী মনিকা মণ্ডলের বাবা রামপ্রসাদ মণ্ডল পেশায় লরি চালক। সংসারে লেগে রয়েছে আর্থিক দারিদ্রতা। রানাঘাট থানা হবিপুর গ্রামের ঘটনা। উচ্চশিক্ষার স্বপ্ন দেখেছিল 16 বছরের নাবালিকা মনিকা মণ্ডল। মনিকা মণ্ডল হবিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী। এবছর রানাঘাট ব্রোজবালা গার্লস হাই স্কুল থেকে সে মাধ্যমিক পরীক্ষা দিল। আর এই মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে তার জীবনে নেমে এলো গভীর অন্ধকার। ওই মাধ্যমিক পরীক্ষার্থী মনিকার ইচ্ছা ছিল পড়াশোনা করবার। সেই পড়াশোনার ইচ্ছা কোথায় যেন আর্থিক দারিদ্রতার অন্ধকারে চাপা পড়ে গেল। আর্থিক দারিদ্রতার কারণেই বাবা বাধা দিয়েছিল মাধ্যমিক পরীক্ষা দিতে। বাবার সেই বাধা অমান্য করেই সে পরীক্ষা দিতে গিয়েছিল। মনিকার এই পরীক্ষা দেওয়াই হলো কাল। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ইংরেজি পরীক্ষা দিচ্ছে, তখন বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো বাবা। আর এরপর থেকেই পরিবারে নেমে এলো গভীর অন্ধকার। বাবার মৃত্যুতে ভেঙে পড়েছে মনিকার মা। প্রতিবেশীরা জানান, মনিকার মা দীর্ঘদিন ধরে অসুস্থ। এখন ছোট ছোট শিশুদের কিভাবেই সে দুমুঠো ভাত জোগাবে, আর কিভাবে এই ছোট ছোট শিশুদের পড়াশোনা করাবে। বর্তমানে তাদের সহায় সম্বল বলতে রয়েছে ছোট্ট একটা বাড়ি। পরিবারের রোজগারে বলে আর কেউ নেই। মনিকার মায়ের দিনরাত গাছতলায় বসে চিন্তায় দিন কাটছে। অসুস্থ শরীর নিয়ে কি কাজই করবে, আর কিভাবেই বা ছোট ছোট সন্তানদের মুখে খাবার তুলে দেবে, সেই ভেবেই দু চোখ জলে ভরে যাচ্ছে। মনিকার মায়েরও ইচ্ছে সন্তানরা শিক্ষার আলোয় শিক্ষিত হোক, পড়াশোনা করে আর 10টা সন্তানের মতো তারাও সমাজে দাঁড়াক। কিন্তু এখন দারিদ্রতার গভীর অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে গোটা পরিবার। পরিবারের একমাত্র রোজগারে আত্মহত্যা করেছে। বর্তমানে রোজগার বলতে কিছুই নেই। তাই সন্তানদের লেখাপড়া করার জন্য দুমুঠো অন্নের জন্য সরকারি সহযোগিতার দাবি করছে পরিবার। সরকারি সহযোগিতা পেলেই সন্তানদের শিক্ষিত করতে পারবে, সন্তানদের দুমুঠো অন্ন জোগাতে পারবে। এখন দেখার সরকারিভাবে প্রশাসন কতটা সহযোগিতা করে। নদিয়া থেকে কুহেলি দাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। মানে আমাকে পরীক্ষাটা দিতে দেবে না জন্যই তার জন্য আত্মহত্যাটা করেছে। কবে ঘটেছিল এই ঘটনা? শনিবারে। তখন কি পরীক্ষা ছিল তোমার? ইংলিশ পরীক্ষা। মানে মাধ্যমিক পরীক্ষা দিতে দেবে না? হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা দিতে দেবে না জন্যই এরকম করেছে। মাধ্যমিক পরীক্ষা দিতে দেবে না জন্যই অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সব পুড়িয়ে ফেলেছিল। তাহলে কি করে দিলে তুমি? আমার কাছে জেরক্স ছিল, সেই জেরক্স দিয়ে দিয়েছি। আপত্তি করিনি স্কুল থেকে? স্কুল থেকে প্রথম দিন জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম যে বাবা পুড়িয়ে ফেলেছে, দিয়ে বলেছি, তারপর আর পরীক্ষা দিতে দিয়েছে আমাকে। বলার পরে। তো সেদিন কি পরীক্ষা ছিল তোমার? আমার ইংলিশ পরীক্ষা ছিল। কখন জানতে পারলে? আমি স্কুল থেকে এসে পরীক্ষা দিয়ে এসে তারপরে বিকেলবেলা জানতে পেরেছি। যে পরের দিন তো আবার পরীক্ষা ছিল, গেছিলে দিতে? হ্যাঁ, গেছিলাম। কতটা কষ্ট হচ্ছে এখন? এখন একটু কষ্ট হচ্ছে। ইচ্ছা ছিল পড়াশোনা করার? হ্যাঁ, এখন ইচ্ছা আছে। তো কি করে করবে এবার? বাবা পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করতো অর্থ দিয়ে? হ্যাঁ, করতো, আবার মাঝে মাঝে নাও করতো। তাহলে সেই সময় কি করতে? একবার পড়া বন্ধ করে দিত, আবার পড়ার কথা বলতো। কেন এটা করতো? কেন আমাদেরকে বলতো না বাবা ঠিক করে, কোনো কথাই বলতো না বাড়িতে এসে। কোন স্কুলে পড়তে তুমি? হবিপুর হাই স্কুল। আর কোথায় সিট পড়েছিল পরীক্ষা? বোজবালায়, হবিপুর বোজবালা গার্লস স্কুলে। কবে শেষ হলো পরীক্ষা? রানাঘাট। কবে শেষ হলো পরীক্ষা? 10 তারিখে শেষ হয়ে গেছে পরীক্ষা। মানে গত শনিবার? এখন কি চাইছো? এখন চাইছি সরকার থেকে যদি কিছু আমাদের সাহায্য করে, কিছু দিয়ে, তো একটু ভালো হয়। ইচ্ছা আছে পড়াশোনা করার? হ্যাঁ, এখন ইচ্ছা আছে। সংসারে কে এখন রোজগারে কে রয়েছে? তাহলে রোজগার কে করে? রোজগার আগে বাবা করতো, এখন বাবা তো নেই, মাই করবে। কয় ভাই বোন তোমরা? 3 ভাই বোন। চলবে 3 ভাই বোনের পড়াশোনা খরচ কি করে চালাবেন তোমার মা? ইচ্ছা আছে পড়াশোনা করার? পড়াশোনা করার তো ইচ্ছা আছে, কিন্তু উপায় তো নেই। ভাইদেরও তো পড়াশোনা রয়েছে। সেই ক্ষেত্রে কি হবে? সরকার থেকে কিছু সাহায্য করলে ভাইরা পড়বে, নাহলে আর পড়বে না। ভাইয়ের বয়স কত ভাইদের? একটা ভাইয়ের বয়স 12 বছর, একজনের 8 বছর। দেখি এখনো উপায় খুঁজে পাইনি, এখনো মাথা ঠিক রাখতে পারছি না। তাও চেষ্টা আছে যে যাই হোক করে পড়াশোনাটা চালাবো। অনেক তো সমস্যা হবে, একদিকে সংসার খরচ, তারপরে 3 ছেলে মেয়ের পড়াশোনার খরচ। দেখি কতদূর টানতে পারি। কি কারণে এই দুর্ঘটনাটা ঘটলো মনে করছেন? মেয়ের পরীক্ষার কারণেই। জানতে পেরেছিলেন না? কি কারণে পরীক্ষার বাধা কেন দিতে দিচ্ছিলেন? মাধ্যমিক পরীক্ষা কেন দিতে দেবেন না বলেছিলেন? না, উনি কোনো কথাই বলতো না, আমি জানতে পারিনি কেন। কোনো কথাই বাড়ি এসে আলোচনা করতেন না। দেখি যাই হোক, একটা তো কাজ খুঁজতে হবে।
কি কাজ করবেন? এখনো ঠিক করতে পারিনি কি করব। সহযোগিতা করছে প্রশাসনের তরফ থেকে না। বা সরকারি কোনো না, সহযোগিতা? কেউ করিনি। একটার 12 বছর, একটার 9 বছর, আর মেয়ের বয়স? 16 বছর। তাহলে এই বয়সী শিক্ষার তো আলোর প্রয়োজন রয়েছে। দেখি, চেষ্টায় তো আছি। আপনার ইচ্ছা আছে পড়াশোনা করানো? হ্যাঁ, আমার ইচ্ছা আছে। আমি যদি কুলাতে পারি আমি ওদের পড়াশোনা করাবো, যতদূর পারি চেষ্টাই চালিয়ে যাব। এখন বাড়িতে রোজগারে বলতে আর কে আছে? কেউ নেই। কি কারণে মারা গেল, কি বলবেন? আত্মহত্যা করার কারণটা কি জানতে পারলেন? কারণটা ওই পড়াশোনা নিয়ে হয়েছে ঘটনাটা। বললো যে আমি ছেলেকে নিয়ে মেয়ে নিয়ে আমি যাব, তুই যাবি নে। সেখানে গিয়ে নাকি গন্ডগোল করে এসছে বোঝাবলা স্কুলে। ওইখান থেকে এসে মিলে গেছেন, মিলে গিয়ে ধান গাড়ি লোড করেছে। লোড করে তখন নাকি বাবুনদাকে বলেছে আমি আজকে যাব না, আমি মেয়ে নিয়ে স্কুলে যাব। তারপরের ঘটনা বাবা আমি জানি না। মানে তারপর- মাধ্যমিক দেওয়াকে কেন্দ্র করেই অশান্তি শুনলাম। তারপরে সে বাড়িতে এসেছে, বাড়িতে এসে বক করছে, বউকে বকছে, তুই আসার সময় থান কাপড় নিয়ে ঢুকবি, এই কথা বলেছে। বলার পর তখন আমরা এখানে আমি বলছি এই সমস্ত কথাগুলো কেন বলছে? আমাদের কাছে তার ফোন নেই, আমাদের ওই ঘরের মেয়ে চলে গেছে কম্পিউটারে। যদি ফোনটা থাকতো তাহলে আমরা করতে পারতাম। তারপরে দিকে ছেলে বলছে ভাত খাবো। তখন এরা দুজনে এসে এবার দিয়ে দেখছে, তখন ওর জ্যাঠাকে বলছে বাবা মরে গেছে। তখন আর কি করবো, কিচ্ছু করার উপায় নেই আমাদের। এখন কি করে মারা গেছে, কি জন্য মারা গেছে তা আমরা বলতে পারবো না। কিন্তু অসহায় হয়ে পড়লো তো পরিবারটা। এখন পরিবার যেরকম ভালোভাবে বাঁচতে পারে, ছেলেপেলে লেখাপড়া শিখতে পারে, সেই সরকার জেনে সেই একটা ব্যবস্থা করে দেয়। মানে কি করে খাবে, কিভাবে পড়াশোনা করবে? সেটাই তো হচ্ছে মিল ঘটনা। একটু রোজগারে কেউ আছে ওদের পরিবারে? না, কেউ নেই রোজগারে। এই যে মা ছাড়া আর কেউ নেই, 3টা বাচ্চা কাচ্চা। বলছে মাও তো অসুস্থ। মাও তো অসুস্থ, দেখো না মা এখানে হয়ে যাচ্ছে, এখন কি করবো।